ইন্নামা নাহনু মুসলিহুন। তখন তারা বলে আমরা তো শান্তি দেই, আমরা তো শান্তি দেই, আমরা তো কাউকে কষ্ট দেই না। আল্লাহ তাবারক তাআলা কয় যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন থাকে না ওই জায়গাটায় শান্তি হয় না, যেই জায়গার মধ্যে আমি আমার রাসূলের আদর্শ থাকে না ওই জায়গাটায় শান্তি থাকতে পারে না, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের বিধান থাকে না ওই জায়গার মধ্যে শান্তি থাকতে পারে না, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চালু নাই ওই ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরের মধ্যে ছেলের দ্বারা অশান্তি, মেয়ের দ্বারা অশান্তি, বিবির দ্বারা অশান্তি, পরিবারের দ্বারা অশান্তি, যেই পরিবারের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকে না ওই পরিবারের টাকা পয়সায় অশান্তি, ব্যবসা বাণিজ্যে অশান্তি, যেই জায়গায় হাত বাড়ায় ওই জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি ওই জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআনের বিধানটা ঢোকায়া দিতে পারো, তুমি ব্যক্তিগতভাবে তোমার ঘরের মধ্যে যদি কোরআনের বিধান চালু করে দিতে পারো, বিবি বাচ্চা সহ প্রত্যেকের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আইন জারি করে দিতে পারো, আমার পরিবারে খানা খাইতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, কারণ তোমার কারণে আমার পরিবারে অশান্তি, এটা আমি মেনে নিতে পারি না। তুমি যদি তোমার পরিবারের বিবিকে বলতে পারো, তুমি যদি তোমার সন্তানকে অর্ডিন্যান্স জারি করে দিতে পারো, সন্তান তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করো, আমার পরিবারের খানা খাইবা, আমার পরিবারে খানা খাইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, রমজানের রোজাগুলো রাখতে হবে, হালাল হারাম তমিজ করতে হবে, অন্যায় ভাবে কারো সঙ্গে একটা ফাহশা কথা বলতে পারবে না। যদি এমন আইন জারি করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই ঘরটা যেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কয় যদি কোন মানুষ সমাজের মধ্যে কোরআনের আইন চালু করে দিতে পারো, তুমি তোমার মহল্লার মধ্যে যতটুকু ক্ষমতা আছে ওইটুকুর মধ্যে তোমার কথা সবাই শুনবে না, তোমার আপন ভাই শুনবেন, তুমি তোমার ভাইয়ের পরিবারে কোরআনের আইন চালু করে দিতে পারো, তাহলে দেখবা তোমার পরিবার তোমার ভাইয়ের পরিবারের মধ্যে দ্বীনি শান্তি, ইসলামের শান্তির দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তুমি যদি তোমার ঘরের মধ্যে প্রতিবেশীর মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কোরআনের আইন চালু করে দিতে পারো, তাহলে দেখা যাবে তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে শান্তি বিরাজ করবে। তুমি তোমার পুরো সমাজের মধ্যে যখন কোরআনের আইন চালু করে দিবে, তোমার সমাজের মধ্যে শান্তির দ্বারা পরিপূর্ণ হয়ে যাইবে। তুমি যখন তোমার এলাকার মধ্যে কোরআনের আইন চালু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার পুরো এলাকাটার মধ্যে শান্তি বিরাজমান হয়ে যাইবে। তুমি যদি তোমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু করে দিতে পারো, পুরো রাষ্ট্রটা কানায় কানায় শান্তির দ্বারা পূর্ণ হয়ে যাইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা কয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা মনে রাখবা তুমি যেন ফিতনাকারী হয়ে না যাও, তোমার দ্বারা যেন সমাজের মধ্যে কোনো ফিতনার সৃষ্টি না হয়, তোমার দ্বারা যেন সমাজের মধ্যে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়। যদি তুমি অশান্তি সৃষ্টিকারী হও তাহলে তুমি হবে শয়তানের লিডার, আর তুমি যখন শয়তানের লিডার হয়ে যাইবেন, আল্লাহ তাবারক তাআলা কয় তোর জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইবলিস যেমন চির জাহান্নামী হয়ে গেছে, আবাদান আবাদা অনন্তকাল জাহান্নামে জ্বলবেন। যদি শয়তানের অনুসরণ করা হয় তাহলে তাকেও শয়তানের সঙ্গে আবাদান আবাদা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওই লোকদের পরিচয় জেনে নাও, ওই লোকদের পরিচয় জেনে নাও। সমাজের মধ্যে এরা বলবে আমরা শান্তি দেই, শান্তি দেই, কিন্তু তারা কোরআনের বিপক্ষে শান্তি দিতে চাইবে, কোরআনের বিরুদ্ধে গিয়ে শান্তি দিতে চাইবে। আল্লাহ তাবারক তাআলা কয় তামাম পৃথিবীর কোথাও এক জাররা পরিমাণ শান্তি পাওয়া যাবে না যদি সে কোরআনের বিপক্ষে হয়ে যায়। এই জন্য আমাদেরকে কোরআনের ছত্রছায়া থেকে শান্তি তালাশ করতে হবে।